সারা রাত ঘুমিয়ে থেকে আপনি সারা রাত ঘুমিয়ে আছেন, আপনি বিছানায় আছেন, কিন্তু কথা হইল আপনার আমল নামায় আবার সারা রাত নামাজ পড়ার সওয়াব হবে। এই আমলটা জানা দরকার আছে না? আপনি কিন্তু ঘুমিয়ে আছেন, সারা রাত ঘুমিয়েছেন, কিন্তু আপনার আমল নামায় সওয়াব উঠেছে কি পরিমাণ? আপনি সারা রাত নামাজ আদায় করলে আপনি যেই সওয়াব পাইতেন আপনার আমল নামায় সেই সওয়াবটা উঠে যাবে। আমলটা দরকার আছে না জানা? করা দরকার আছে না? জানার পরে কিন্তু একটু কষ্ট করে করবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের তৃতীয় খলিফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যেই সাহাবীর উপাধি ছিল যিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী, দুইটা নূরওয়ালা, সেই সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, মেয়ের জামাই, আল্লাহর নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুনিয়ার মধ্যে আমার নবী যতজন সাহাবী সম্পর্কে ঘোষণা দিয়েছেন এই সাহাবারা জান্নাতি হয়ে যাবে। যাদের সম্পর্কে জান্নাতের ঘোষণা এসেছে, জান্নাত লাভের ঘোষণা এসেছে, তাদের মাঝে অন্যতম হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমার নবী বলেছেন, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা এশার নামাজ জামাতের সাথে আদায় করে, কোন নামাজ? এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী বলেন সে যেন অর্ধ রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আর যেই ব্যক্তি ফজরের নামাজ এসে জামাতের সাথে আদায় করে, আমার নবী ডাক দিয়া বলেন সে যেন সারা রাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এইবার দেখেন, সহজ ভাবে আমি আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব, এটা অত্যন্ত কঠিন এবং আমাদের এটা অভ্যাস নাই। তাহলে যখন আপনি এশার নামাজ এসে আপনি জামাতের সাথে আদায় করে আপনি যখন বাড়ি গিয়ে ঘুমাইলেন, আপনার আমল নামায় সওয়াব হলো কেমন? যেন আপনি অর্ধেক রাত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এরপরে আবার যখন ফজরের ওয়াক্তে আপনি যখন ঘুম থেকে উঠে আপনার চোখে যখন অনেক ঘুম, আপনার ঘুম ছাড়ে না, ওই সময় উঠে আবার আপনি ভালো করে পবিত্র হয়ে ওযু করে সব দিক দিয়ে পবিত্রতা অর্জন করে আপনি এসে যখন আবার ফজরের নামাজে আপনি যখন হাজিরা দিয়ে দিলেন, আপনি জামাতের সাথে আদায় করলেন, আমার আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন কেমন? যেন আপনি সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এশার নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত ফরজ? 2 রাকাত। জামাত তো এই 6 রাকাতে হবে। সুন্নত গুলো তো যার যার মতো স্বতন্ত্র ভাবে পড়া হয়, তাই না? তাহলে এই 6 রাকাত নামাজ আপনি যখন আল্লাহর ঘর মসজিদে এসে আপনি যখন আদায় করে যাচ্ছেন, তখন আমার নবী বলেন যে আপনি যেন সারা রাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, এই নামাজগুলো জামাতের সাথে আদায় করা দরকার আছে না নাই? অনেক মানুষ বলে যে আমি বাসায় পড়ি, ঠিক আছে, আপনার নামাজ আদায় হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদ পর্যন্ত এসে জামাতে হাজিরা দিলে আপনার ওই নামাজের যে ফজিলত, যে মর্যাদা হচ্ছে, ওইটা কিন্তু আপনি একেবারেই পাবেন না। আপনার নামাজ হচ্ছে, আবার বিভিন্ন হাদিসে সতর্ক বার্তাও আছে, মান সামিআন নিদাআ ফালাম ইয়াতি ফিল মসজিদ লা সালাতা লাহু। যেই ব্যক্তি আযান শুনতেছে, কি শুনতেছে? আযান শুনতেছে। মান সামিআন নিদা, এখানে নিদা মানে আযান, আযান শুনতেছে, ফালাম ইয়াতি ফিল মসজিদ, কিন্তু এরপরে মসজিদে এসে নামাজ আদায় করতেছে না, ফালা সালাতা লাহু, তার যেন নামাজই হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন কিনা? তার যেন নামাজই হয় নাই। এখন যদি সরাসরি এই কথা বলি তাহলে অনেকে রাগ করবে, যারা বাড়িতে বসে নামাজ আদায় করে।
আপনি করেন, কিন্তু খুব বড় রকম কোন সমস্যা ছাড়া আপনি মসজিদে এসে জামাতের নামাজ পড়া এই সুযোগ আপনি ছেড়ে দিয়েন না। যখন আপনি মারাত্মক লেভেলের অসুস্থ, আপনি আসতে পারবেন না, মাথা উঠাতে পারা যায় না, অনেক সময় হয় না, আপনি প্রচন্ড রকম অসুস্থ, আপনি বাড়িতে পড়ে নেন একা একা, কিন্তু সুস্থ অবস্থায় আপনি এই জামাতে নামাজ পড়ার সুযোগ কখনো আপনি ছাড়বেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে এখন কথা বলতেছি কি এশা এবং ফজরের নামাজ নিয়ে, বুঝতে পারছেন? শুরুতে বলেছে কি নিয়ে? আসর এবং ফজরের নামাজের গুরুত্ব নিয়ে। এখন কথা বলতেছি এশা এবং ফজরের নামাজের গুরুত্ব নিয়ে। এইবার দেখবেন কিছু মানুষকে দেখা যায় যারা জোহরে মসজিদে আসে, আসরে মসজিদে আসে, মাগরিবেও আসে, কিন্তু ফজর আর এশাতে অনেকে আসে না। এটা খেয়াল করে দেখবেন। মানে 3 ওয়াক্ত আছে, কন্টিনিউ আছে, কিন্তু এই 2 ওয়াক্তেতে তাদেরকে আপনি মসজিদে হয়তো পাবেন না, কিন্তু 3 ওয়াক্ত কন্টিনিউ আছে। এরা তাদের চেয়ে ভালো যারা একেবারেই পড়ে না। যারা একেবারেই পড়ে না, কিন্তু 3 ওয়াক্ত যারা আসে তারা ওই একেবারে না পড়নে ওয়ালাদের চেয়ে ভালো, ঠিক না? একটু তো পড়তেছে। কিন্তু যারা আবার ফজর এবং এশার নামাজে না আসে, তাদের জন্য কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আবার ধমকি দিয়েছেন, ধমক দিয়েছেন আমার নবী। কিছুদিন আগে, অনেক দিন আগে বলেছিলাম যে সাহাবায়ে কেরাম কেউ যদি নামাজ ছেড়ে দিতেন তাহলে তাদেরকে কাফের মনে করতেন। কি মনে করতেন? কাফের। সে আর কি নাই, মুসলমান নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেন আমার নবী থেকে, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মুনাফিকদের জন্য কষ্টকর 2টা নামাজ। শুধু কষ্টকর নয়, আমার নবী বলেছেন সবচাইতে কষ্টকর 2টা নামাজ হলো ফজরের নামাজ এবং ইশার নামাজ। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, যারা ফজরের নামাজে আসে না, যারা ইশার নামাজে আসে না, এই 2 হাদিস থেকে বোঝা যায় আমার নবী তাদেরকে মুনাফিক নামে আখ্যায়িত করেছেন। আল্লাহর নবী বলেছেন যারা মুনাফিক তাদের জন্য ইশার নামাজ এবং ফজরের নামাজ অপেক্ষা কষ্টকর আর কোনো নামাজ নাই। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান, এইবার আপনাকে দিয়ে বিচার করেন, নিজেকে দিয়ে বিচার করেন। ফজরের নামাজ আপনি আদায় করেন না, ইশার নামাজ আপনি আদায় করেন না, এই হাদিসের আলোকে আমার নবীর ভাষায় কিন্তু আপনি মুনাফিক। এটা কিন্তু আমার কথা না, আল্লাহর নবী বলেছেন লাইসা সালাতু নাফলা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের জন্য ফজরের নামাজ এবং ইশার নামাজ এইটা খুবই কষ্টকর নামাজ। নাউজুবিল্লাহ। এবার মুসলমান, কথা হলো এই নামাজের মধ্যে কেমন সওয়াব আছে? এই হাদিসের মধ্যে এটা কিন্তু বর্ণনা নাই, আমার নবী কিন্তু বর্ণনা করেন নাই কি অবস্থা, কি পরিমাণ সওয়াব এই 2 নামাজের মধ্যে, এই হাদিসের মধ্যে কিন্তু উল্লেখ নাই। কিন্তু আমার নবী বলেছেন লাউ তা'লামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবা। আমার নবী, আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যারা মুনাফিক তাদের জন্য ফজরের নামাজ এবং ইশার নামাজ বড়ই কঠিন, তাদের জন্য বড়ই কষ্টকর। এবার আমার নবী বলতেছে যারা ফজরের নামাজে আসে না, যারা ইশার নামাজে আসে না, আল্লাহর ঘর মসজিদে যারা ফজরে এবং ইশার সময় আসে না, ওই সমস্ত মানুষেরা যদি জানতো ফজরের নামাজের মধ্যে কি পরিমাণ সওয়াব আছে, ওই সমস্ত মানুষেরা যদি জানতো ইশার নামাজের মধ্যে কি পরিমাণ সওয়াব আছে, এইটা যদি তারা জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়া হইলেও জামাতে চলে আসতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন তো, হামাগুড়ি তো বুঝেন, আপনাদের এলাকায় কি বলে? হেপড়া নাকি? ছোট বাচ্চারা বসার পরে যে সামনের দিকে আগায়, এখন হামাগুড়ি তো শুদ্ধ ভাষা। আপনাদের এলাকায় কি বলে? হেপড়া না কি বলে? আমাদের আমরা যেখানে থাকি, আব্বু আম্মু যেখানে থাকে ওখানে হেপড়া বলে, যে হেপড়া দিতেছে।
তার মানে সে আসতে পারতেছে না। ছোট বাচ্চা যখন হাঁটা শিখে নাই, বসছে, সে দেখবেন যে হাত দুইটা সামনে দিয়ে যখন সামনে যাওয়ার চেষ্টা করে, পায়ে জোর আসে নাই, দেখবেন একটা পল্টি দিয়ে পড়ে গেছে। আবার উঠে সে সামনে যাওয়ার চেষ্টা করতেছে, আবার সে পড়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে একটা সময় সে হামাগুড়ি দেওয়া শিখে যায়। এরপরে সে কোনো কিছু ধরে দাঁড়ানো শিখে, এরপরে কোনো কিছু ধরে সে দাঁড়িয়ে এক পা দুই পা করে হাঁটা শিখে। তো আল্লাহর রাসূল বলতেছেন যে এই ছোট বাচ্চা যেমন সামনে চলার ক্ষমতা না থাকা সত্ত্বেও সে যেমন করে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে, যারা ফজরের নামাজে এবং এশার নামাজে আসে না, তারা যদি জানতো এই ফজরের নামাজে আল্লাহ কেমন সওয়াব দেন, এশার নামাজে আল্লাহ তাআলা কেমন সওয়াব দেন, তাহলে তাদের যত কষ্ট হইতো প্রয়োজনে তারা হামাগুড়ি দিয়া হইলেও মসজিদে যাইতো। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। বেশি। তাহলে কি নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ দেখেন, অনেকদিন আগে হাদিস শুনিয়েছিলাম, যারা নামাজ পড়ে না ওখানে বলা হয়েছে কাফের। আবার যারা দুই ওয়াক্ত পড়ে কিন্তু ফজর এশাই নাই, তাদেরকে আবার বলা হলো এই হাদিসের ভাষায় কি? মুনাফিক। তাহলে এরপরে আমি আপনি নামাজ ছেড়ে দিয়ে আর ইমানদার কিভাবে আছি? আমার আপনার ইমানটা কিভাবে ঠিক আছে? আমি আপনি কিভাবে নিজেদেরকে আর মুমিন দাবি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ